আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে এবং দূরে যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে, এই কামনা করে আজকে ভিডিওটাই স্টার্ট করলাম। আমার ভিডিওটাই স্টার্ট হয় রান্নাঘর থেকে, তাই আজকে সেটাই করলাম। প্রথমে এসে ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। রাতে রান্না করেছিলাম দিয়ে আর পরিষ্কার করা হয়নি অলসতার কারণে। তারপর মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, মেয়েকে পড়ানোর জন্য আরও পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করে এখানে প্রথমে চা বসিয়ে দিয়েছি। মেয়ে স্কুল চলে গেছে, মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিচ্ছি। 6টায় ভ্যান আসে, ওকে পাঠিয়ে দিয়ে বাগনির জন্য এখানে চা বসিয়ে দিলাম। মেয়েকে আজকে চা না খাইয়েই পাঠিয়েছি, শুধু বিস্কিট দিয়েছি, কারণ ওর পেটের সমস্যা হয়েছে। পেটের সমস্যা ঈদের সময়ে কিছু না কিছু টুকটাক খাওয়া হয়েছে। তারপরে রমজান মাসে ও প্রচুর পরিমাণে মাজাগুলো খেয়েছে, টক টক মাজা, ওর জন্য ওকে আর চা দিলাম নি, শুধু হালকা করে বিস্কুট খেয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আমার চা কমপ্লিট হয়ে গেছে। চা হয়ে যেতে তারপরে এখানে ভাগনির জন্য মুড়িটাও ঢেলে নিচ্ছি। ওকে মুড়িটা ঢেলে দিয়ে তারপরে নিজেদের খাবার কিছু তৈরি করব। এখানে কিছু পেঁয়াজ কাটলাম। রমজান মাসে তো এক্সট্রা করে মটর, ছোলা সমস্ত কিছুই ভেজানো হতো, ওই জন্য এক্সট্রা অনেকগুলো মটর কলাই ফ্রিজে ছিল, অঙ্কুর হয়ে গেছে, ওটাও আজকে কাজে লাগিয়ে দেব। তার জন্য পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়ে আর সমস্ত মশলা দিয়ে হালকা করে মশলা দেব, দিয়ে তার সঙ্গে মটর কলাইটাও দিয়ে দিয়েছি, যে হালকা কয়েকটা আলুও সেদ্ধ ছিল ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর আমাদের খাবার তৈরি হয়ে যাবে। ওইদিকে চাপিয়ে দিলাম, দিয়ে জলের ঘাটতিটা শরীরে প্রচুর পরিমাণে, তাই মাঝে মাঝে একটু করে পানি খেয়ে নিচ্ছি কাজ করতে করতে। সেই দিন মেয়ের শরীর খারাপ থাকার কারণে ঈদের দিনে পোলাও বানালেও ও খায়নি, তার জন্য স্পেশালি ওর জন্য হবে কেন, সবার জন্যই হচ্ছে। তাই চালটাকে সমস্ত কিছু দিয়ে একটু ঘি মাখিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। ওই দিকে চুলোটা ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে এখানে চালটা ঢেলে দিলাম। যেহেতু চালটা আলো চাল, তার জন্য চালটা ফুটতেই দিয়েছিলাম। তারপরে অনেক কাজই করেছি, সব ব্লগে দেখানো হয়নি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটা আম কিনে এনেছিলাম এই কিছুদিন বাজার যেয়ে, মানে শপিং করতে যেয়ে, ওই আমটাই কেটে নিলাম। এই আমটার দাম নিয়েছে এখন তো আমের প্রচুর দাম, 70 টাকা দাম নিয়েছে। শখ জাগলো যে, তাই একটু সালাড বানিয়ে নিলাম, আমটাও কেটে নিলাম। আহা কি সুগন্ধ বিরিয়ানির, কি বলবো, যা হয়েছিল না। একটু ডেকোরেট করে দিলাম, মেয়ে খাবে। মেয়ে মর্নিং স্কুল থেকে চলে এসেছে, তারপরে খেলাধুলা করে ওকে ও বললো আটিটা খাবে, তাই আটিটাই দিয়ে দিলাম। তারপরে আমরা সবাই খেতে বসে গেছি।
তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার বললে বিরিয়ানি খাবো। যাই হোক, ওর জন্য আমি একটু রেখে দিই রাত্রের জন্য, বলি সন্ধ্যাবেলায় খাবো, তাই দিয়ে দিলাম। আমাদের সন্ধ্যাবেলা আজকে হালকা তরকারি বানাবো। ভাতটা বসিয়ে দিয়েছি ওখানে, দিয়ে এখানে আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি। মিক্সিতে আর করলাম না, কারণ অল্প পেঁয়াজ মিক্সিতে করে চারদিকে ছড়িয়ে যাবে, তাই পেঁয়াজটা এখানে গ্রেট করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিয়েছি। অনেকটা স্কিপ করা হয়ে গেছে, এই অবস্থা হচ্ছে সব সময়। তো ভাতটা আমি যে ফ্যান ঝরতে দেবো সেটা আর হচ্ছে না, কিন্তু গড়িয়ে চলে আসছে। কার কার এরকম হয়? যাই হোক, শেষমেশ আমি দিয়েই দিলাম। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে ডিমটা ভেজে নিয়েছি, ওটা স্কিপ করা হয়ে গেছে। আমার আমার চাষের মুরগির দেশি ডিমের তরকারি করব আজকে। ডিম মাঝে সাঝে ভেজে টেজে সেদ্ধ করে খাওয়া হচ্ছে, কিন্তু তরকারি করে খাওয়া হয়নি। ভাজাটাও তরকারির মধ্যে পড়ছে, এইরকমভাবে আলু দিয়ে খাওয়া হয়নি। এই প্রথম এই যে মুরগি পুষেছি, ওই মুরগির এই প্রথম খাচ্ছি। যাই হোক, আমি তরকারিটা হালকা করেই করলাম, ওটা দিয়ে রাতটা চলে যাবে। 3টে খার কেন দিলাম জানেন? বিরিয়ানি আছে, আমি খেয়ে নেবো, আর এটা আমার ননদ, শাশুড়ি, তারপরে